আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে একটা নতুন জিনিস দেখাবো আপনাদেরকে। প্রায় একই রকমই দেখতে, কিন্তু তারপরে অনেক ডিফারেন্স আছে। এটা হচ্ছে আমাদের গিমা শাক। গিমা শাক বলি আমরা। বেগুন দিয়ে রান্না করছি গিমা শাকটা। এই গিমা শাক, এটা বেগুন দিয়ে। আর এটা হলো কক্সবাজারে গিমা শাক রান্না করছে। এটাকে আলু দিছে এখানে, তারপরে আপনার এই ডাল দিছে, বেগুন দিছে, দিয়ে তারপরে এটাকে সিদ্ধ করার পর আবার তেলে দিছে। এটা একটু ঝোল ঝোল হয়েছে। এটাও দেখতে ভালোই লাগতেছে। এটাও খুব মজা হবে, এটাও মজা হবে। দুইটাই দুই দেশের রান্না। দেখতে বেশ ভালো লাগতেছে। দুইটাই দুই রকম রান্না। একটা হলো কক্সবাজারের গিমিতিতা শাক, এটা হলো ঢাকার গিমিতিতে রান্নার শাক। তো দুইটাই শাকই আমরা আজকে রান্না করে দেখালাম। দুইটা ডিফারেন্স। আগে আমরা ভিডিওতে দিছি কীভাবে কীভাবে রান্না করছে, যদিও তো অতটা পুরোপুরি দিতে পারি নাই, তারপরেও একটু একটু দেওয়ার চেষ্টা করছি। আমার এই শাকটা আমি সবাইকে দিছি যেভাবে আমরা খাই, খুব দ্রুত। শুধু বেগুন দিয়ে আমরা শাকটাকে ভাজি, জালটা একটু কমাই দিই। আর এটা হলো ডাল টাল দিয়ে রান্না করা, আর একটু ঝোলও দেওয়া যায় এখানে। ঝোলও দেয় অনেকে, আমি একটু শুকাই ফেলছি। এটাও উখিয়ার কক্সবাজারের গিমা শাক রান্না। দুইটাই সুন্দর, দুইটাই মজাদার হবে। কোনটা খেতে পছন্দ করেন, কোনটা কার ভালো লাগে জানাবেন। ভালো থাকবেন সবাই। এটা হলো কক্সবাজারেরটা, কক্সবাজারের গিমা শাক। এটা হচ্ছে ঢাকার, আমাদের ঢাকা বা নরসিংদীর মানুষ এইভাবে খায়, আমরা এইভাবে খাই গিমা শাকটা। এখন আবার কী করতেছি, একটু চনা ভাজতেছি। চনা, এটাও কক্সবাজারের মানুষ বলে চনা, আমরা বলি হলো বুট। বুট বুট ভাজি করি, এখানকার মানুষ বলে চনা ভাজা। এটা একই রকম। এটা আবার কেউ একটু ঝোলা ঝোলা করে, কেউ একটু শুকনা করে, কেউ কী করে, এইরকম এক এক দেশের এক এক রান্না। হ্যাঁ, রাসেলের ভাইও কত ভালো হইলো, গেছ গই না। হ্যাঁ, কত লইয়া আইপিএসটা নষ্ট হয়ে গেছিলো, আইপিএসটা ঠিক করে আনছে। তাহের আছে বলি তো আমি আছি, তাহার না থাকলে তো আমি শেষ। তাহের আর বিয়া খাইতে যাইতে হবে। তাহেরে কি বিয়াতে দাওয়াত দিব আমারে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখা যাক। তাহেরে বিয়েতে দাওয়াত দিলে আমরা বিয়ে খেতে যাব। ঠিক আছে, তুই এখানে লাগাইস। আর আন্টি তো কাজে এগুলা, শুধু সবাইকে একটু ছবি তোলা। এই বাবা, প্লাসটা দাও তো। প্লাসটা পাচ্ছে না বলে গোসল কর সব্বো। আমাদের রান্না বান্না প্রায় শেষ, আমার ছেলেও গোসল করে ফেলছে। সুমন আছে নাই, রান্না করে ঝামেলা শেষ, রান্না বান্না প্রায় শেষ। তনাও বেজে ফেললাম, শাকও রান্না করে ফেললাম, সব কিছু শেষ আমাদের। এখন শুধু নামাই ফেললাম। তবে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।